স্মৃতি, আপনি জানেন যে গত কয়েকদিনের টানা বর্ষণে শেরপুরের ঝিনাইগাতি, শ্রীবর্দী এবং নালিতাবাড়ীতে কিন্তু ব্যাপকভাবে পাহাড়ি ঢলের সৃষ্টি হয় এবং সেই পাহাড়ি ঢলের কারণে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো নলকুড়া ইউনিয়নের গুমরা গ্রাম, যেটা সবজি ভান্ডার বলে খ্যাত। আমার সম্মুখে যে গর্তটি দেখছেন এটি কিন্তু একটি বেগুন ক্ষেত ছিল। এই বেগুন ক্ষেতের ভিতর দিয়ে কিন্তু মহালয় খরস্রোতা পানি কিন্তু প্রবাহিত হয়ে এই জায়গা থেকে নিয়ে গেছে। এরকম নদীর পার পর্যন্ত কয়েক একর জমি কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এবং আমি আপনাকে যদি ঠিক ভাঙনের পেছনেই কিন্তু আপনার কাঁকরোল ক্ষেত, চিচিঙ্গা ক্ষেত, পটল ক্ষেত, বেগুন ক্ষেত এবং সবগুলো ক্ষেতে কিন্তু পানির থাকার পানির উপর দিয়ে যাওয়ার কারণে ক্ষেত, চিচিঙ্গা ক্ষেত, পটল ক্ষেত, বেগুন ক্ষেত এবং সবগুলো ক্ষেতে কিন্তু পানির কারণ থাকার পানির উপর দিয়ে যাওয়ার কারণে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি, স্থানীয় কৃষি অফিস যেটি বলে 9 হেক্টর সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 15 হেক্টর সেই যে জমির যে বীজতলা সেটি নষ্ট হয়েছে। এবং আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত এই ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেছি, আমরা তারা আমাকে যতটুকু জানিয়েছে এখন পর্যন্ত কৃষি অফিস থেকে কোনো ক্ষয়ক্ষতির তাদের খোঁজ খবর নেয়নি। এবং তারা যেটি বলেছে যে এখন পর্যন্ত কৃষি অফিস থেকে কোনো তাদেরকে সহায়তা করা হয়নি এবং কৃষি অফিস যেটি বলছে পানি নেমে যাওয়ার পরে এই ক্ষতি নিরূপণ করে তাদের সেই ব্যবস্থা নিবে। স্মৃতি। আদিল, অনেক ধন্যবাদ আপনাকে।